আজকে হচ্ছে একটা একদম কমন রান্না বা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। তো সেদিন নুডলস রান্না করবো। আসলে আমাদের বাসায় সবাই নুডলসটা খুবই পছন্দ করে, বাচ্চারা তো বিশেষ করে। আর যেহেতু বাসায় অনেক মেহমানও ছিল, তো ভাবতেছিল যে একটু নুডলস রান্না করে দিলে বিকেলের দিকে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খাবে। খুবই কমন রেসিপি। এখানে ছিল চিংড়ি মাছ, তারপর হচ্ছে ডিম, এগুলা দিয়ে রান্না করা হবে। তো এখানে বড় চিংড়ি যেহেতু ছিল, তো একদম কেটে ছোট ছোট করে নিয়েছে। চিংড়ি মাছ বা ডিম নুডলসে আসলে মাংস যাই দেওয়া হোক, একটু ছোট ছোট পিস হইলে ওইটা খেতে বেশি ভালো লাগে। তো বাসায় যেহেতু অনেক বেশি মেহমান, তো একটু শব্দ হবে, তো সবাই কিছুই মনে করবেন না, অনেক অনেক সরি। আজকে রান্না করা হবে ম্যাগি নুডলস। আর ম্যাগি নুডলসটা কিন্তু বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। এটা তো বাচ্চাদের অনেক বেশি পছন্দ, সাথে বড়দেরও। তো এখানে পেঁয়াজ কুচি, মানে নর্মাল ভাবে যেভাবে রান্না করা হয়, এর আগেও আমি অনেকবার একটা রেসিপি শেয়ার করেছি। তো আজকে ওই রকমই নর্মাল ভাবে রান্না করা হবে, সাথে শুধু চিংড়ি মাছটা যাবে। তো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়, একটা সুন্দর একটা ফ্লেভার আসে চিংড়ি মাছ। আপনারা কিন্তু সবাই আমার নতুন চ্যানেল, ইউটিউব চ্যানেল হচ্ছে তফাজ ওয়ার্ল্ড, ওইটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্ট করেন, বিশ্বাস করেন আমার অনেক বেশি ভালো লাগে, রিপ্লাই দিতেও ভালো লাগে, আর কমেন্টগুলো পড়লেও আমার অনেক বেশি ভালো লাগে। এত মানুষ আমার ভিডিও দেখে, এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে, অনেক নতুন আপুরা আমার ভিডিও দেখে, অনেক সুন্দর ভিডিও রিলেটেড কমেন্ট করে। তো সেই কমেন্টগুলো পড়লে এত ভালো লাগে, মানে অনেক বেশি ভালো লাগে। তখন ভিডিও করতে যে কষ্ট লাগে বা ভয়েস দিতে যে কষ্ট লাগে, ওইটা কিছুই মনে হয় না। তখন মনে হয় আরো বেশি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, এরকম সুন্দর সুন্দর। তো এখন তো বাইরে ওরকম যাওয়া হয় না, বাসার যে রান্নার ভিডিও ওইগুলাই বেশি শেয়ার করা হয়। ইনশাল্লাহ আমরা যখন বাইরে যাব, এখন তো শীতের সিজন, মানে বাইরে ঘোরাঘুরি বা বিয়ে শাদী অনুষ্ঠান তো থাকবেই, কোনো না কোনো কিছু থাকবে। আর তখন আপনাদের সাথে অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও আমি শেয়ার করব। তো এখানে ডিমটা ভাজার পর চিংড়ি মাছটাও দিয়ে দিল। চিংড়ি মাছটা যদি ডিমের আগে দেওয়া হতো, তাহলে কিন্তু চিংড়ি মাছের মধ্যে পুরো ডিমটা লেগে যেত, তখন আর ওই রকম চিংড়ি মাছটা ভাজা হতো না, সুন্দর একটা ফ্লেভার আসতো না। এই কারণে একটু পরে দিলে সুন্দর একটু ভাজা হয়, চিংড়ি মাছের সাথে গায়ের সাথে মানে ডিমটা লাগে না, তখন সুন্দর একটা ফ্লেভারও আসে। তো ভালো করে ভেজে নুডলসটা দিয়ে দিবে, আর এইভাবে নুডলসটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা। অনেকে চিংড়ি মাছ বা চিকেন দিয়ে আমরা সবসময় বেশি রান্না করি, বাট যখন চিংড়ি মাছ দিয়ে রান্না করি আসলেই অন্যরকম একটা ফ্লেভার আসে। নতুন ইউটিউব চ্যানেলে কাজ করতে আসলে অনেক বেশি কষ্ট, কারণ ওই রকম ভিউজ বা ওই রকম লাইক কমেন্ট হয় না, বাট আস্তে আস্তে হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না ইনশাল্লাহ। আমি যখন পেজ ওপেন করেছিলাম তখনও কিন্তু এরকমই ছিল, আমার শুধু কাছের কয়েকজন রিলেটিভ নিয়মিত ভিডিও দেখতো বা কমেন্ট করতো। এখন অনেক মানুষ, মানে অনেক দূরের অনেক মানুষ আমার ভিডিও দেখে, লাইক কমেন্ট করে, তো ওইটা অনেক বেশি ভালো লাগে। আসলে মেইনলি আমার ইউটিউব চ্যানেল খোলার উদ্দেশ্য হচ্ছে তফা টিভিতে অনেক ভিডিও দেখে, মানে ব্লগ ভিডিও দেখে বা টিকটক ভিডিও দেখে, তখন সারাদিনই নিজে নিজে ভয়েস দেয় আর সারাক্ষণই বলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। তো সেখান থেকে ভাবলাম একটা ইউটিউব চ্যানেল খুললে তফার বড় স্ক্রিনে দেখতেও পারবে আর ভালো লাগবে নিজের ব্লগ বা নিজের রান্না বান্না। আমি নেক্সট টাইমে তফার অনেক ভিডিও দিব ইউটিউব চ্যানেলে। তো এখন ওই রকম সময় পাই না আসলে, তো যখন সময় পাবো ইনশাল্লাহ তফার অনেক অনেক ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, মানে আমার ফ্রেন্ডস ফলোয়ার্স যারা আছেন, সবাই কিন্তু আমার নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আর যদি পারেন অবশ্যই শেয়ার করে দিবেন, তাহলে সবাই দেখবে। আর তখন কমেন্ট লাইক করলে আসলে আমার ভিডিও করতে বা চ্যানেলে ভিডিও দিতে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।